আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدون في سبيل الله لعلكم وجاهدون في سبيل الله لعلكم تفلحون আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসার শুকরিয়া সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে আল্লাহ পাক আমাদেরকে একটি সপ্তাহ পর পবিত্র জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আসার এবং বসার যে সুযোগ দান করলেন, সেই মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরো লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিত, সূরা আল মাইদার 35তম আয়াতে কারিমা, এর থেকে সংক্ষিপ্ত কিছু আলোচনা রেখে আজকের খুতবাকে শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করলেন মানব জাতিকে আল্লাহ পাক সৃষ্টি করার পর আমাদেরকে এমনি এমনি আল্লাহ পাক
সৃষ্টি করেন নাই, এর কিছু উদ্দেশ্য বা লক্ষ্য রয়েছে। কিন্তু আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ হিসেবে জন্মগ্রহণ করার পর এই পৃথিবীতে এসে আমরা ইচ্ছা মতন জীবন পরিচালনা করে থাকি, এবং মালাকুল মউত যখন চলে আসে, মালাকুল মউতের ডাকে সাড়া দিয়ে আমরা চলে যাই। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করলেন, সৃষ্টি করলেন কি কারণে আমরা অনেকে জানি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে হাজারো সৃষ্টির মধ্যে সর্বোত্তম সৃষ্টি বা আশরাফুল মাখলুকাত হিসেবে আল্লাহ পাক মানব জাতি আমাদেরকে সৃষ্টি করেছেন। তাই এই মানব জাতি বা আমাদের দায়িত্ব ও কর্তব্য কি, পৃথিবীর সকল পৌরলৌকিকতা হতে মুক্ত হয়ে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা অনুযায়ী ব্যক্তিগত জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন পরিচালনা করা, আর আদর্শ নেতা হিসেবে প্রিয় নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা আমাদের দায়িত্ব। তাদের সকল কেন্দ্রবিন্দু হবে মহামহিন রব্বুল আলামিনের কাছে সঁপে দিয়ে তার সন্তুষ্ট অর্জন করা। আর সকল মাখলুকাত মানুষ আমাদের দায়িত্ব। আমরা যে কোনো কাজ করি না কেন, হোক সেটা ব্যবসা, হোক সেটা আপনার পারিবারিক জীবন, এবং কৃষিকাজ বলেন, অর্থাৎ এই পৃথিবীতে চলতে সকল কাজকর্ম একমাত্র হতে হবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য। যদি আমরা আল্লাহর সন্তুষ্ট অর্জন করার জন্য পৃথিবীর সকল কাজ করে থাকি, তাহলে এর প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন সেদিন দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্যে মনিবের গোলামি করা, এই সম্পর্কে আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলতেছেন, ওয়ামা আমি জিন এবং মানব জাতিকে কেবলমাত্র আমি আল্লাহর ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো উদ্দেশ্যই আমি আল্লাহ মানব জাতি এবং জিন এই দুই জাতিকে সৃষ্টি করি নাই। অর্থাৎ আমরা মানুষ যেরকম বিচরণশীল প্রাণী, অর্থাৎ আমরা জমিনে বিরাজমান করে থাকি, মানুষদেরকে আমরা দেখতে পাই, কিন্তু জিন জাতিও রয়েছে এরকম ভাবেই। জিনদেরকে আমরা দেখতে পাই না। তারাও কিন্তু আমাদের মতো একটি জাতি, তারাও বিরাজমান করতেছে আমাদের মতো ভাবেই। তারাও আল্লাহর ইবাদত করে, তাদের মধ্যেও ধর্ম বর্ণ রয়েছে, এবং আমরা মানুষ, আমাদের মধ্যেও ধর্ম বর্ণ অর্থাৎ হিন্দু, মুসলিম, খ্রিস্টান রয়েছে। প্রিয় বন্ধুগণ আমার, এরপরে আল্লাহ পাক বলতেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহি আল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল
মুশরিকিন। আল্লাহ পাক সূরা নামে বলতেছেন, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে বিশেষভাবে কেবলমাত্র সেই মহান সত্তারই ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট করলাম, যিনি সমস্ত আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন, এবং আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহ পাক বলতেছেন, শিখাচ্ছেন, তার নবীর কাছে ওহী পাঠিয়ে জানিয়ে দিচ্ছেন যে বলো, আমি সব দিক থেকে মুখ ফিরিয়ে নিলাম, বিশেষভাবে কেবলমাত্র সেই মহান সত্তাকেই ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট করলাম। কেন নয়, যিনি সমস্ত আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এই আকাশ এবং এই গোটা পৃথিবীর একজন মালিক রয়েছেন, তিনি হলেন আল্লাহ। এমনি এমনি কোন জিনিস সৃষ্টি হয় নাই, তার পিছে তার কারিগর রয়েছে। একদিন এক খ্রিস্টান এক মুসলিম আলেমকে ঠকানোর জন্য বললেন যে অমুক দিন অমুক জায়গায় তোমার সাথে আমার বাহাস হবে। বাহাসটি হবে তোমার আল্লাহ এবং আমাকে নিয়ে। এবং সেই সময়, বাহাসের সময়, আলেমটি 1 ঘন্টা দেরি করে সেখানে উপস্থিত হলেন এবং সেই খ্রিস্টান ব্যক্তিটি বললেন, যার সময় সম্পর্কে ধারণা নেই তার সাথে আবার কিসের বাহাত চলবে। এবার ওই মুসলিম আলেমটি বললেন, আমি আসব, আসার পথে যে নদীটি আমার পার হতে হবে, সেইখানে মাঝি নৌকা নিয়েছিল না। আমি কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকার পর দেখলাম একটি গাছ এমনি 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 কেটে গেল। কেটে যাওয়ার পর তক্তা হলো। তক্তা হওয়ার পর আবার আমি দেখলাম নৌকা তৈরি হয়ে গেল। এরপরে আমি সেই নৌকাটিতে উঠে পার হলাম। সেই জন্য আসার জন্য একটু সময় লেট হয়ে গিয়েছে। এইবার খ্রিস্টান পাত্রী বললেন যে এমনি এমনি কি কাঠ কাটা যায়, এমনি এমনি কি নৌকা তৈরি হয়? নৌকা তৈরি করতে হলে তো মিস্ত্রির প্রয়োজন, কাঠ কাটতে হলে তো অভিজ্ঞ মানুষের প্রয়োজন। এইবার মুসলিম আলেমটি বললেন, এইবার তুমি লাইনে এসেছো, তাহলে এত বড় পৃথিবী, এত বড় আসমান, এত বড় জমিন এমনি এমনি কিভাবে সৃষ্টি হলো? এর পিছনেও আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছেন। প্রিয় বন্ধুগণ আমার, পরে ওই ব্যক্তিটি নিজের ভুল বুঝতে পারার পর তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন। প্রিয় বন্ধুগণ আমার, তাই বলতেছেন যে ওই সত্তার কাছে মুখ ফিরিয়ে বিশেষভাবে কেবলমাত্র সেই মহান সত্তাকেই ইবাদত বন্দেগীর জন্য নির্দিষ্ট করলাম, যিনি সমস্ত আকাশ ও পৃথিবী সৃষ্টি করেছেন। এবং শেষে বলতেছেন, বলো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ওয়ামা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক এই আয়াতে কারিমার শেষে বললেন যে বলো,
আমি অবশ্যই মুশরিকদের অন্তর্ভুক্ত নই, কেননা এই মুশরিকেরা হচ্ছে মুসলিমদের প্রকাশ্য শত্রু। এরপরে আসেন, সব কিছুর একমাত্র রব হিসেবে আল্লাহকেই মেনে নিতে হবে। আল্লাহ বলতেছেন সূরা নামে, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ জানাচ্ছেন যে, বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবই বিশ্বের প্রতিপালক আল্লাহর জন্য। সবকিছু সেই মহান সত্তার জন্যই। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে জীবনের সকল ক্ষেত্রে আমাদের নামাজ বলেন, আমাদের কুরবানি, আমাদের জীবন, আমাদের মৃত্যু সবই সেই মহান আল্লাহর জন্য আমাদের সবসময় প্রস্তুতি রাখতে হবে। এরপরে দেখা যায় আল্লাহ পাক বলতেছেন, সূরা বাকারায় বলতেছেন, ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতা ওয়াসাআতাল লাতাকুনু শুহাদা। আল্লাহ বলতেছেন, আমি তোমাদেরকে এক মধ্যপন্থী জাতি হিসেবে বানিয়েছি। আমাদেরকে একটি মধ্যপন্থী জাতি হিসেবে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, যাতে করে আল্লাহ পাক বলতেছেন তোমরা লোকদের জন্য সাক্ষী হয়ে দাও, আর রাসূল যেন তোমাদের জন্য সাক্ষী হন। প্রিয় বন্ধুগণ আমার, সফলতার পূর্ব শর্ত হচ্ছে আল্লাহর পথে চেষ্টা থাকা। আল্লাহ পাক জুমার খুতবার সাথে যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, সূরা মাইদার 35তম আয়াতে আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদুনা ফি সাবিলিল্লাহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলতেছেন, ও হে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা বিশ্বাসী, তারা আমি আল্লাহকে ভয় করো। কি করো? আমি আল্লাহকে ভয় করো। এরপরে বলতেছেন তোমরা মধ্যম পন্থ অবলম্বন করো। এরপরে সংগ্রাম অব্যাহত রাখো আল্লাহর পথে, রাসূলের পথে, তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। অর্থাৎ মানুষদের সামনে বেশি বাড়াবাড়িও করা যাবে না, আবার ছোট হয়েও থাকা যাবে না। মধ্যম পন্থা অবলম্বন করো এবং তোমাদের সংগ্রাম অব্যাহত রাখো আল্লাহর পথে এবং রাসূলের পথে। আশা করা যায় তোমরাই সফলতা অর্জন করবে। প্রিয় বন্ধুগণ আমার, আজকের আলোচনার সর্বশেষ আয়াতে কারিমায় আল্লাহ পাক বলতেছেন, আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। আল্লাহ পাক সূরা বাকারায় বললেন, যারা ঈমানদার তারা আল্লাহকে অত্যাধিক ভালোবাসেন। যারা ঈমানদার তারা আল্লাহকে অত্যাধিক ভালোবাসেন, আর আল্লাহ সেই সকল বান্দাদেরকে ভালোবেসে থাকেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক
আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। এবং দু একটি হাদিস বলে দেখেন, হযরত আব্বাস বিন আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ঈমানের প্রকৃত স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, ইসলামকে জীবন ব্যবস্থা দিন হিসেবে মেনে নিয়েছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে। ওই ব্যক্তি হলেন প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছেন। এক নাম্বার, আল্লাহকে রব হিসেবে পেয়ে আমরা সকলেই সন্তুষ্ট। এরপরে দ্বিতীয় নাম্বার হচ্ছে ইসলামকে জীবন ব্যবস্থা হিসেবে পেয়ে আমরা সকলে খুশি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে রাসূল হিসেবে পেয়ে আমরা সকলেই সন্তুষ্ট হয়েছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। এই ব্যক্তিরাই হচ্ছে প্রকৃত ঈমানের স্বাদ পেয়েছে। দ্বিতীয় নাম্বার হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেহ মুমিন হতে পারবে না যে পর্যন্ত না আমি তার নিকট তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষের চেয়ে অধিক প্রিয় হই। তাহলে এই হাদিস থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস, রাসূল আমাদের কাছে পিতামাতা, সন্তান সন্ততি এদের চেয়েও অধিক প্রিয় হইতে হবে, না হলে আমরা কেহই মুমিন বা ঈমানদার হতে পারবো না। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহর দাসত্ব যারা করবে তারাই জান্নাতের ঠিকানা পাবে। হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহেশতের চাবি হচ্ছে এ কথায় সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, এই সাক্ষ্য দেওয়া। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক আমাদেরকে আল্লাহ পাক আসমান এবং জমিনে সৃষ্টি করেছেন। আমরা মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি। যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কোরআন এবং হাদিস দ্বারা তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালিত হলে আল্লাহ পাক রহমতের দরজা, বরকতের দরজা বান্দা বান্দির জন্য খুলে দিবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আমরা মানুষ, আসমানে রহমতের দরজা রয়েছে, জমিনে রহমতের দরজা রয়েছে। যদি আমরা আল্লাহর দেওয়া বিধান কোরআন এবং সুন্নাহ দিয়ে এবং তাকওয়ার ভিত্তিতে যদি আমার আপনার এই সমাজ মহল্লা পরিচালিত হয়, আল্লাহ পাক সূরা আরাফের 96 নম্বর আয়াতে বলতেছেন, তাহলে আমি আল্লাহ রহমতের দরজা আমার এই বান্দা বান্দের জন্য আসমান এবং জমিনের খুলে দেব। সবাই বলি সুবহানাল্লাহ। ওয়াল্লাহু আন্না আহলাল কুরআন আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন, যদি কোন দেশের জনগণ ঈমান ও তাকওয়ার ভিত্তিতে সমাজ পরিচালনা করে, তবে অবশ্যই আমি আল্লাহ সেই সমাজবাসীদের জন্য আসমান ও জমিনের রহমতের দরজা সমূহ খুলে দেব। সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশে আপনার রংপুর এবং বাংলাদেশের কয়েকটি জেলাতে দেখা যায় যে খনিজ সম্পদ এবং বাংলাদেশের মাটির তলে এত সম্পদ রয়েছে যে কারণে বিদেশিরা
বাংলাদেশ খুশে মরে, কিন্তু আমরা বাংলাদেশিরা বুঝতে পারি না আল্লাহর বিধান, আল্লাহর হুকুম না পালন করার কারণে আল্লাহর এই রহমতের দরজাগুলো খুলে না। যদি আমরা আল্লাহর দেওয়া বিধান মেনে নিতাম, তাহলে আল্লাহ পাক আমাদেরকে রহমতের দরজার চাবিকাঠি উন্মুক্ত করে দিত। আমরা না করার কারণেই আজকে দেখা যায় তোলার মেশিন নেই বা ওঠে না। তেল বলেন, খনিজ সম্পদ, আপনার কয়লা, এইগুলো আরো অনেক কিছু রয়েছে বাংলাদেশের মাটির নিচে আল্লাহ পাক এত নিয়ামত দিয়ে রেখেছেন, শুধুমাত্র আমাদের দোষেই সেগুলো পায় না। এবং আল্লাহর আসমানের রহমতের দরজাও আমাদের জন্য খোলে না, শুধুমাত্র একমাত্র কারণ আমরা হচ্ছে পাবলিক, অত্যন্ত খারাপ। আল্লাহর আশরাফুল মাখলুকাত হিসেবে জন্মগ্রহণ করার পরেও আমরা আল্লাহর দেওয়া বিধান মেনে নিতে চাই না। প্রিয় বন্ধুগণ আমার, তাই আজকে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে এবং সৎ, যোগ্য, দক্ষ মানুষ প্রতিনিধিকে আগামী জাতীয় সংসদে পাঠাতে হবে। তাহলেই আল্লাহ পাক আমাদের জন্য শান্তি নসিব করবে। আর অদক্ষ এবং সন্ত্রাসদেরকে যদি পাঠানো যায়, তাহলে আগামীর দিনগুলো আমাদের জন্য অত্যন্ত খারাপে পরিণত হবে। তাই আসুন ইনসাফ প্রতিষ্ঠা, ইনসাফ ভিত্তিক সমাজ তাকওয়ার ভিত্তিতে পরিচালিত হোক। আল্লাহ পাক আমাদের সকলকে তা কবুল করো, সবাই বলি আল্লাহুম্মা আমিন। সর্বশেষ আয়াতে কারিমা আরেকটি বলে শেষ করে দিল। আল্লাহ পাক বলতেছেন সূরা হাশরের 7 নম্বর আয়াতে, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলতেছেন তোমরা তা গ্রহণ করো যা রাসূল নিয়ে এসেছেন এবং তা থেকে বিরত থাকো যা রাসূল নিষেধ করেছেন। প্রিয় বন্ধুগণ আমার, আল্লাহ পাক আমাদের সকলকে তার জান্নাত দিয়ে যাতে ধন্য করে, সবাই আবারও বলে আল্লাহুম্মা আমিন। এবং বিশেষ করে যে আমলটি না করলে আমাদের কিছুই কাজে আসবে না, আসমানের দরজাও খুলবে না, জমিনের রহমতের দরজাও খুলবে না, সেটি হচ্ছে সর্বপ্রথম আগে সালাত বা নামাজ আদায় করতে হবে। নামাজ ছাড়া ইহকালীন এবং পরকালীন উভয় জগতে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। প্রিয় বন্ধুগণ আমার, তাই সর্বপ্রথম নামাজ আদায় করতে হবে। আর মাত্র কিছুদিন পরে রমজান সিয়াম মাস আমাদের জন্য অপেক্ষা করতেছে। এর মাঝে আল্লাহ পাক জানি না কার মালাকুল মউতের ডাক দিয়ে নিয়ে চলে যাবেন। তাই আসুন আল্লাহ পাক আমাদের সকলকে যেন সামনে সিয়াম আমাদের সকলের নসিবে রাখে, সবাই বলি আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুম রাউফুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي وهدي محمد وشر الأمور محدثاتها وكل بدعة ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم أعز الإسلام والمسلمين، اللهم أهلك والكفرة والمشركين واليهود والنصارى. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.